কংগ্রেসের অন্তরে ক্রমশই গুরুত্ব বাড়ছে মোশাররফ হোসেনের। বয়সে তুলনামূলক নবীন হলেও ইটাহারের বিধায়ক রয়েছেন মুখ্যমন্ত্রীর গুডবুকেই। এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দিয়েছেন দলনেত্রী স্বয়ং, কিন্তু এরপরও বিধায়ক হিসেবে তার জনসংযোগ মডেলকে পরিষদীয় দলের বৈঠকে উদাহরণ হিসেবে তুলে আনলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, পরিষদীয় দলের বৈঠকে তাকে আলাদা করে বলার জন্য সুযোগও দিলেন মুখ্যমন্ত্রী। 2021 সালে ইটাহার কেন্দ্রে 35,000 ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন মোশাররফ হোসেন। এই ইটাহার ছিল সেই কেন্দ্র যেখান থেকে বিধায়ক হয়েছেন তৃণমূলের অমল আচার্য, শ্রীকুমার মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে তাকে সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। সোমবার নিজ নিজ এলাকায় জনসংযোগ কিভাবে করতে হবে সেই সম্পর্কে বলতে গিয়ে সরাসরি মোশাররফের উদাহরণ টেনে আনেন দলনেত্রী। তিনি বলেন, ইটাহারে কর্মীদের সঙ্গে 12 থেকে 14 ঘন্টা বসে জনসংযোগ করেন বিধায়ক মোশাররফ হোসেন। ওকে দেখে আপনারা শিখুন কিভাবে কর্মীদের নিয়ে একসঙ্গে চলতে হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই খুশি উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার মোশাররফ হোসেনের অনুগামীরা। বুধবার আরসিটিভি সংবাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায়কে এরই পরিপ্রেক্ষিতে মোশাররফ হোসেন কি বলেছেন তা শুনে নেব। মোশাররফের কথা বলতে ভুলে গেছিলাম, ওর নামটা দেয়নি। আমার ইটাহারের এমএলএ খুব ভালো ছেলে এবং মোশাররফও অনেক কাজ করছে, ওরও ভালো একটা দীর্ঘ জীবন আছে। আমি মনে করি ও অনেক উন্নত করবে। পরামর্শ নিয়ে উনি সেদিন কথা প্রসঙ্গে উনি বলেছেন যে এটা যাতে সংখ্যালঘু সেলের আমাদের কোনো ব্লকে বা বিধানসভায় বা জেলাতে বা আঞ্চলিক স্তরে সংখ্যালঘু সেলের কোনো মানে সংগঠন পুনর্গঠন বা বিভিন্ন রকম সাংগঠনিক সমস্যা কিংবা পদ পদবি নিয়ে বা ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে যদি কিছু কথা থাকে মাননীয় বিধায়ক এবং সমস্ত আমাদের বলেছেন যে এটা মানে আমার সঙ্গে যোগাযোগ করতে বা আমাকে দিতে আর কি, আর যদি কোনো সুপারিশ কিছু ইত্যাদি থাকে সেই হিসাবে উনি বিভিন্ন দায়িত্ব আমাকে দিয়েছেন, পদ পদবি দিয়েছেন। পদ পদবি দেওয়ার বাদ দিয়েও উনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনাও দিয়ে থাকেন। আমি চিরকৃতজ্ঞ। উনি আমাকে যোগ্যতার বাইরে অনেক দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করছি যে সুন্দরভাবে সাংগঠনিক কর্মপদ্ধতি দলকে তৎপরতার সহিত সাংগঠনিক কর্মপদ্ধতি বাড়াতে বা সংখ্যালঘু খাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিনব উন্নয়ন গুলো করেছেন, আর্থ সামাজিক ক্ষেত্রে সংখ্যালঘুদের একটা উন্নয়নের বিপ্লব সৃষ্টি করেছেন, বাংলায় একটা নবজাগরণ সৃষ্টি করেছেন বলতে গেলে, সেগুলোর প্রচারণা সাংগঠনিক সুন্দরভাবে সবাই চলা, এক ঐক্যবদ্ধ ভিন্নভাবে সংখ্যালঘু সেলকে আমরা চালাবো, অন্যান্য শাখা সংগঠন ইত্যাদির সাথে সাথে। এবং বর্তমানে আমি খুব খুশি যে আমাদের বেশ কিছু জেলা আমরা লক্ষ্য করেছি মাদারের পরেও সংখ্যালঘু সেল খুব সুন্দরভাবে কাজ করছে, এখানে অন্যান্য সেলকে টেক্কা দিয়েও। সুতরাং এই সুস্থ প্রতিযোগিতা ভালো কাজ করার ক্ষেত্রে নিশ্চয়ই সবার সঙ্গে কথা বলে সুন্দর সুষ্ঠু ভাবে সব খতিয়ে দেখে আমরা সংখ্যালঘু সেলকে আরো উপরে তুলবো, কাজ করবো একসঙ্গে। এবং এই সেলের কাজকর্ম করতে গিয়ে সমগ্র বাংলায় আমি একেবারে অলিতে যেতে চাই, সুন্দর করে আরো সাজাতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই আমরা ওনার আদর্শিক হয়ে ওনার